নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ মঙ্গলবার। তো মঙ্গলবার সকালবেলা ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, ছোটো ছেলেকে খাইয়ে দিলাম। তো আজ টিফিন করবো সকালে, তারপর রান্না হবে। কী রান্না করবো দেখাবো সব কিছু। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছুই করে দেবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে আমার অনেকই ধন্যবাদ যে আপনারা অনেক সাপোর্ট করছেন এবং আবার করবেন। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো চলুন, কি রান্না করি কি করি সব কিছুই দেখায় আপনাদের। তো বন্ধুরা দেখুন, এই যে আমি টিফিনের জন্য ময়দা আটা মাখাচ্ছি, পরোটা করব। একটু তেল দিলাম, ভালোভাবে মেখে নিই তেলটা, তারপর জল দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে। তারপর আমি এগুলো কেটে নেব, গোল গোল করে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। তো এগুলো যে গোল গোল করা হয়ে গেছে, সমস্তগুলো গোল গোল করে নিলাম। তারপর এবার বেলে নেব। এই যে দেখুন, গোল গোল করা হয়েছে, এবার বেলবো। বেলা হয়ে গেল। এই যে সবগুলো বেলে নিলাম, এবার ভাজবো তেলে। এই যে ভাজছি, এবার একবারে 3টে করে পরি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। ভাজি, ভালোভাবে ভাজছি। উল্টে দিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তারপর তোমার দাদাকে খেতে দেবো, মাকে দেবো। সবগুলো ভেজে নিই। এটা হয়ে গেছে, তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এটা রেখে দিলাম। আর বাকিগুলো করে নিই। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার খেতে দেবো। যে দাদাকে তরকারি, মিষ্টি, পরোটা টিফিনে খেতে দেবো। এই যে খাওয়া হয়ে গেলে এবার রান্না করব। রান্না হবে, সবজি হবে, ডাল হবে, চাটনি হবে, সমস্ত কিছু। এই যে সবজি, ডাল, চাটনি হয়ে গেছে, শেষে উচ্ছেটা ভাজছি। তারপর আমাদের সব শেষে মাছ হয়, মাছ, ডিম, মাংস যাই হবে শেষে হবে। নিরামিষের রান্নাগুলো হয়ে গেল। উচ্ছে ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নিই। এবার আমি সব শেষে করবো ডিমের কারি। এই যে ডিমের কারির জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেব, তেলটা গরম হোক। গরম হয়ে গেলে ডিমটা হলুদ মাখিয়ে নিয়ে ডিমটা হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তেল গরম হচ্ছে, একটু ভালো করে গরম হোক, তখন হলুদটা মাখিয়ে নিই। এই যে গরম হয়ে গেছে, ডিমগুলো একসাথে ছেড়ে দেবো। ডিমগুলো ভালো করে ভেজে নেব। আমার ছেলে ডিমের কারি খেতে খুব পছন্দ করে।
ভালো করে ডিমগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো তেলে জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজলে খেতে ভালো হয়, টেস্ট হয়। মাছটা ভালো করে ভাজা হোক। বন্ধুরা, আমার পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিই। তো সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে একবার ভেজে নিই। ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম অল্প একটু। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে ডিমের কারি। অল্প একটু ঢাকা দিয়ে দেবো, জলটা একটু শুকনো হবে। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার তুলে নেব ঢাকাটা। এবার দেখুন বন্ধুরা, রেডি আমার ডিমের কারি। তো চলুন এবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন, টাটা বাই বাই। দেখুন আমার ডিমের কারি রেডি। বাই বাই।